আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি যারা মাল্টিপল ইউজার আছেন তাদের জন্য ক্লেম অপশন চলে আসছে টনকিপারে। সো এখানে আমি সংক্ষেপে দেখাবো আমার আর একটা ছোট্ট অ্যাকাউন্টে জাস্ট জয়েন করছিলাম, আর কোনো কাজ করিনি। তো এখান থেকে কীভাবে ক্লেম করতে পারবেন সেটা দেখাবো, সেই সাথে কীভাবে সেল করবেন এবং কখন টোকেনটা সেল করবেন এবং প্রাইস কত হলে সেল করবেন, মোটামুটি একটা ধারণা দেবো। আর নতুন ইউজার যারা আছেন কীভাবে সেল করবেন এটা বুঝেন না, বিস্তারিত এই ভিডিওতে দেখাবো এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেবো, ধৈর্য সহকারে সব দেখবেন। করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের রিয়েক্সপ্রেশন ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। সেটাতে এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। তো ডিসক্রিপশন বক্স পাওয়ার জন্য এখানে মোর বাটনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন জয়েন আর টেলিগ্রাম চ্যানেল, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো সরাসরি ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। এখানে দেখবেন জয়েন বাটন অপশন লেখা থাকবে, এখানে জয়েনে ক্লিক করলে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন, কারণ সমস্ত অফারের ভিডিও দেওয়া সম্ভব হয় না, তা আমরা হচ্ছে এই চ্যানেলে দিয়ে থাকি। কোনো সমস্যা হইলে আপডেট পাবেন, আর কোনো কমেন্টস মানে প্রশ্ন থাকলে এখানে কমেন্ট সেকশন আছে, কমেন্ট করতে পারবেন। সেটাতে আজকে ডগস লিস্টিং হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন বিকাল 5টায় লাইভে আসবো, আর মাত্র 1 ঘন্টা 53 মিনিট বাকি আছে। আর ডগস লিস্টিং হবে হচ্ছে 2 ঘন্টা 53 মিনিট বাকি আছে, মানে 6টায়। আর আমরা লিস্টে আসবো 1 ঘন্টা, লাইভে আসবো। তো কথা না পারে ভিডিও পর্বে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমরা এখানে লিস্টিং মানে উইথড্র করতে পারছি বাইনান্স এক্সচেঞ্জারে, বাইবিটে, এবং এখানে গেট ডট আই এবং বিট গেট এক্সচেঞ্জার আর ওকে এক্সচেঞ্জার আমরা অনেকে ডিপোজিট করি নাই। আমি একটা ভোট নিয়েছিলাম, ভোটে ওকে তেমন কেউ দেন নাই। সো এইখানে 4টে এক্সচেঞ্জার যারা যারা ডিপোজিট করছেন, নতুন ইউজার, একদম নতুন ইউজার, এই পার্টটুক ভালো মতো মনোযোগ সহকারে দেখবেন। সো বাইন্যান্সে যারা ডিপোজিট করবেন কীভাবে আপনার ডগস টোকেনটা সেল করবেন এরকম আসবে। আসার পরে এই ওয়ালেট অপশনে আসবেন, তো আপনারা এই স্পটে আসবেন, ঠিক আছে। টোকেন সবাই এখানে স্পটে পাইছেন। এই ডগসটা লিস্টিং হওয়ার সাথে সাথে এটা উপরে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডগস এটা এখানে চলে আসছে, এখানে অ্যাভেলেবেল আছে। তো লিস্টিং হওয়ার সাথে সাথে আমরা সেল করতে পারবো। আর আজকে একটা আপডেট দিচ্ছে, ওইটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। তো এখন যখন লিস্টিং হবে, সাধারণ আমি একটা অন্য টোকেনের ক্ষেত্রে দেখাই। মনে করেন এই নট টোকেনটাই হচ্ছে আপনার ডগস টোকেন, আপনার স্পটে আছে। জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি নট/ইউএসডিটি, এখানে ক্লিক করবেন। মনে করেন এটা ডগস, ঠিক আছে। এরকম আসার পর আপনারা বায়ে থাকবে, এখান থেকে আপনি কি করবেন, সেল অপশনে ক্লিক করবেন। বারবার আমাকে ডিস্টার্ব করবেন না, ভিডিওটা দেখে করবেন। তো এখানে সেল অপশনে ক্লিক করার পরে যদি প্রাইস, এখন একটু প্রাইস নিয়ে আলোচনা করি। যদি প্রাইসটা হচ্ছে এরকম হয়, এই ডগসের মতো হয়, নট কয়েনের মতো এরকম হয়, 3.09 হয়, এখানে 2টা জিরো আছে, 3.09 হয়, তাহলে আপনারা সবাই হোল্ড করতে পারেন। বাট প্রাইসটা যদি আপনার 2.01 থেকে শুরু করে 3 পর্যন্ত হয়, 3 হলে 2টা জিরো, এখানে 9 আছে, এখানে 2.03 হয়, কেউ রাখবেন না, সবাই সেল করে দিবেন। কারণ পাবেল ড্রোস জেলে আছে, সেই ক্ষেত্রে 0.03 জিরোর পর 9 যদি হয় এটা পরে পাম্প করবে। আর 2 হলে এটা আপনার ইচ্ছা, 50% রাখতে পারেন আর 50% সেল করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার সাজেশন, বাট কী করবেন এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। এখন এখানে লিমিটের জায়গায় আপনি চাইলে মার্কেট মানে ইনস্ট্যান্ট সেল করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে মার্কেট সিলেক্ট করে দেন এটাকে 100% করে দেবেন। এই যে আমি দেখাই আবারও, এইটাই যে এইখানে থাকবে, এটাকে টাইনা ধরে এখানে নিয়ে আসবেন, এটা টাইনা 100% করে দিয়ে সেল নট, এখানে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। এখন মনে করেন আপনি ইনস্ট্যান্ট সেল দেবেন না, আপনি একটু বেশি দামে সেল করতে চাচ্ছেন, তো এই মার্কেটের এখানে যাইয়া লিমিটে দিবেন। তো লিমিটে দিয়ে মনে করেন নট কয়েনটা আছে যে 3.09-এ, ঠিক আছে। আমরা সেল করতে চাই হচ্ছে 2.09-এ আছে, তো আমরা হচ্ছে 1 সেন্টে সেন্ড করতে চাই। তো সেক্ষেত্রে এইভাবে দিলাম, এটা দিয়ে দেন আমি এইভাবে সেল অর্ডার বসে রাখতে পারি। দেখেন আমি $12 দিয়ে কিনছিলাম, 72 সেন্ট লাভ হবে। সো এটা হচ্ছে আমার এখানে ওকে দিলে আমার এটা সেল অর্ডারে বসে যাবে। তার মানে আমি এটা যে কোনো সময় আবার ক্যান্সেলও করতে পারবো, দেখাই দিই আমি। ওকে, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন এখানে সেল অর্ডার বসে গেছে আমার এখানে। জাস্ট আমি মনে করেন এই প্রাইসে যাচ্ছে না, সেক্ষেত্রে এখানে ক্যান্সেল দিয়ে আবার কেটে দিয়ে আবার আপনি মনে করেন এখন আমি সেল করে দেবো, তাহলে আপনি এই যে আমার তো আবার মার্কেটে দিয়ে দেখেন $11.99 সেল করে দিচ্ছি, ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে। এখন আমার নট কয়েনটা দেখেন ইউএসডিটি হয়ে গেছে। আশা করি সেল করার বিষয়টা বুঝছি। এই তো হচ্ছে বাইন্যান্সে, বাইবিটও সেম টাইপের। আপনার এই অ্যাসেটে আসবেন, নিচে অ্যাসেট, দেন হচ্ছে আপনার এইখানে ইউনিফার ট্রেডিংয়ে থাকবে টোকেনটা, ডগসটা। এই যে নিচে আসলে দেখতে পাচ্ছেন আমি এই যে আমার ডগসটা দেখাচ্ছে এখানে ক্লিক করে জাস্ট এখানে আপনার শো করবে ওই যে পায়ার, দেখেন এই যে ইউএসডিটি পায়ারটা শো করবে। এখানে ক্লিক করে দেন কী করবেন, এখানে এই যে সেল বাটনে থাকবে। এখন তো লিস্টিং হয় না, এই জন্য এই অপশনগুলো কিছু শো করতেছে না, তখন আপনারা সেল করে দেবেন। 2 ঘন্টা 48 মিনিট পর সেল হবে। ওকে, ক্লিয়ার। এই হচ্ছে বাইবিট। দেন বিটগেটও সেম একদম, মানে সব কিছু সেম। আশা করি 2টা দেখাইছি, সব বুঝবেন নতুন ইউজারদের জন্য। এখন হচ্ছে হলো এটা ক্লেম করবেন কীভাবে সেটার বিষয়। তো দেখতে পাচ্ছেন 838, যাদের কম আছে, আমি বলি যাদের কম আছে 10,000-এর নিচে তারা ক্লেম করেন না, কারণ $2.83 অনেক। বাট আমি ক্লেম করবো না, আপনাদের ক্লেম সিস্টেমটা দেখাবো। জাস্ট ওয়ান চেন এখানে ক্লিক করবেন, আপনাকে টোকেন টেলঅ্যাপ নামে আরেকটা বটে নিয়ে যাবে। দেন ওইখানে আসলে ওদের সার্ভারটা অনেক ডাউন আছে। আর অবশ্যই আপনারা এটা এইখান থেকে লগ আউট করে অন্য একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন। সেম ওয়ালেটে কোনো সময় ভুলেও ক্লেম করবেন না, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে। এটা যদি বারবার শো করে তো সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম ওয়ালেটে ক্লেম করেন। দেন টেলিগ্রাম
ওয়ালেটের সেইটা ফার্স্টটাকে কপি করে দেন আপনি কী করবেন টনকিপারে সাবমিট করবেন, ঠিক আছে। তো নো অ্যাভেলেবেল ক্লেম, মানে এখনও মনে হয় কোনো একটা সমস্যার কারণে তাদের সার্ভারের প্রবলেম, যার কারণে এটা দেখাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, এইভাবে ক্লেম করে নিন। তো বাইবিটে যারা আছেন মানে বিটগেটে, তারা ওইভাবে সেল করবেন। আমি দেখা দিচ্ছি একটু সংক্ষেপে, যে সেল অপশন এখানে থাকবে, এখানে ক্লিক করে দেন হচ্ছে কী করবেন, আপনি এখানে লিমিটের জায়গায় মার্কেট করে দিয়ে দেন 100% সেল করে দেবেন, যদি ইনস্ট্যান্ট সেল করতে চান। আশা করি বুঝতে পারছেন। বাট আমি এখানে একটু প্রাইস প্রেডিকশন নিয়ে একটু আলোচনা করি। তো বিটগেট এক্সচেঞ্জারের প্রি মার্কেটে যদি আমরা যাই, বর্তমানে আছে 2016। তো এই প্রাইসের কাছাকাছি কিন্তু লিস্টিং হবে। তো আমি আবার এই কথাই বলছি, 0.2001 নিচে যদি হয়, 3টা জিরো হয়, সেল করবেন না, হোল্ড করবেন, ভালো মতো বুঝেন। অনেকে আমাকে এই সাজেশনটা চাচ্ছেন এবং অনেকে বলছেন মার্কেটে সেল করবো নাকি লিমিটে সেল করবো। আমি এই যে মার্কেটের ক্ষেত্রে যদি ইনস্ট্যান্ট প্রাইস ভালো হয়, মনে করেন 0.202 আছে, তো সেক্ষেত্রে আপনি মার্কেটে সেল করবেন। আর মনে করেন যে 202 নিচে আছে, সেক্ষেত্রে আপনি চাইলে মার্কেটে সেল করতে পারেন। আর যদি লিমিটে হয়, লিমিটে সেল করবেন যখন আপনার প্রাইস অনেক কম, আমি এই প্রাইসে বসায় রাখছি, যখন মন চায় তখন সেল হোক। তো সবাই মার্কেটে সেল করবেন। আচ্ছা, এখন এখানে 0.002 যদি হয়, সেক্ষেত্রে আপনারা সবাই সেল করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ প্রাইসটা ভালো এখানে পাইছেন। তো আপনার গেট ডোটাও দেখেন একটু পরে শুরু হবে, 2 ঘন্টা 45 মিনিট পর। ধরুন হচ্ছে এখানে যদি আপনি সেল করতে চান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে, বাট এটা হচ্ছে আপনার প্রি মার্কেটে আসি, বাট এখানে সেল হবে না। বাট প্রাইস দেখেন এখানে 0.202 আছে, ঠিক আছে, গেট ডোটাওতে। তো সেই ক্ষেত্রে এইখানে আপনারা, আমি আবারও বলি যে এই প্রাইস হলে সেল করে দিয়েন। মনে করেন আপনার এই প্রাইস যদি সেল করেন, আপনার ডক্স আছে কত, 50,000। তো সেই ক্ষেত্রে আপনি পাইতেছেন $100+, $100+। সেক্ষেত্রে আপনি সেল করে দেন $100, ইনশাল্লাহ ভালো প্রাইস কিন্তু এটা। বাট এটি নিচে হলে তো সেক্ষেত্রে আপনি 50%, আচ্ছা অনেকে বলছে 50% কি মার্কেটে যদি সেল করি 50% কীভাবে সেল দেবো, এই যে এখানে জাস্ট এই ফেলে ধরেন 50%, কিন্তু এই যে 52% সেল করে দিতেছি আমি। আশা করি ক্লিয়ার হয়েছেন। আর প্রাইস প্রেডিকশনটা বুঝতে পারছেন, 3 সেন্ট, মানে এখানে যদি 0.203 থাকে, কেউ হোল্ড করবেন না, সবাই সেল করে দিয়েন, আমার মানে সাজেশন। বাট আপনার ইচ্ছা, অনেক টোকেন আছে। আর যদি 0.202 হয়, সেক্ষেত্রে আপনি চাইলে 50% সেল করতে পারেন, 50% হোল্ড করতে পারেন। আর যদি 201 হয়, সেক্ষেত্রে আপনি হোল্ড করেন, অনেক নিচে হইলে। বাট উপরে হইলে চাইলে হোল্ড, বাইলে চাইলে সেল, এটা আপনার ইচ্ছে সম্পূর্ণ। আশা করি প্রাইস প্রেডিকশনগুলো এবং আমার সাজেশনগুলো বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটু আপডেট দেওয়ার খুব প্রয়োজন মনে করতেছি। এখানে ডক্স একটা পোস্ট করছে যে এখানে নাকি ওরা মাল্টিপল ইউজারদেরকে নট এলিজিবল করে দিবে, ঠিক আছে। আসলে এইখানে হচ্ছে যারা এখন উড্ডু দেন না তাদের ক্ষেত্রে, বাট যারা আমরা এক্সচেঞ্জার উড্ডু করে দিচ্ছি তাদের প্রত্যেকটাই, কারণ একটা টোকেন একটা এক্সচেঞ্জার যখন হয়ে যায়, তখন ওদের হাতে থাকে না, এটা এক্সচেঞ্জারের হাতে চলে যায়। তো এটা ওরা পারবে না আপনার এটাকে করে রাখতে, ফ্রিজ করে রাখতে। আশা করি এটা কোনো টেনশন নাই। একটু পরে লাইভে আসবো আমি, আপনারা সবাই আমার লাইভে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।